আল্লাহ নবী তায়েফের ময়দানে দাওয়াত লাগাছেন। তায়েফের দুষ্ট বালকেরা নবীজির গায়ের মধ্যে চোখা চোখা পাথর দিয়া ঢেলায়। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী এবার জমিনে পড়ে যাবেন। হযরতে যায়েদ বিন হারেসা নবীর কাঁধে উঠায় লইয়া উতবা বিন রবিয়ার বাগান পর্যন্ত দৌড়ায় আসছে। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছেন। নবীজির হুশ আসার পরে জিবরিল আমিন আসছে, ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, গোটা জমিনের সমস্ত ফেরেশতাকুল আপনার এই অবস্থা দেখিয়া কান্না করে দিছে। নবীজির হুশ আসার পরে জিবরিল আমিন ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধুমাত্র আপনি আদেশ করেন, উতবিকু আলাইহিমুল আখশাবাইন, জাবালে আবি কুবাইস টারে আনিয়া অপর পাশের পাহাড়টারে আনিয়া আমি জিবরিল আমিন এমন চাপা দেব, তায়েফের মানুষগুলারে আমি নির্মূল বানায়া দেব। আল্লাহর নবী ডাকিয়া কয়, জিবরিল আমিন শোনো, আমি তো দুনিয়ার জমিনে দয়ার নবী আর মায়ার নবী হয়ে আসছি, আমি তো কারোর জন্য বদদুয়া করার জন্য আসি নাই রে। লাআল্লাল্লাহা আইয়ুখরিজা মিন আসলাবিহিম আইয়ুওয়াহিদাল্লাহ তাআলা, হতে পারে আমার আল্লাহ এই টাইপের মানুষগুলোর মধ্যে হতে এমন মানুষ বাড়ি করে দিবেন যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীরে কেমন ভালোবাসা লাগে, এই ভালোবাসার কথাটুকু দিলের কান লাগায় আসুন। কোনো উঠা বসা করা যাবে না, উঠিয়া চলিয়া যায় না রে বাজান। আজকের এই আলোচনা নবী মহব্বতের জন্য বাটখারা হয়ে যাক না। মা বোনরা যারা বসে আছেন কারো সঙ্গে কোনো কথা নাই, দেখেন না দিলের ভিতরে আল্লাহর নবীর মহব্বতটা উঠানো যায় কিনা। কেননা নবীর মহব্বত পূর্ণাঙ্গ না থাকলে কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। সূরা আল-আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে বলেন, তোমার জানের চাইতেও তোমার নবী তোমার কাছে প্রিয় হওয়া লাগবে। আল্লাহ তাআলা সম্পদের কথা বলেন নাই, সন্তান সন্ততির কথা বলেন নাই, নিজের জানের কথা বলেছেন। জানের কথা, জানের চাইতেও তোমার নবী তোমার কাছে প্রিয় হওয়া লাগবে। কেন বাজান পরীক্ষা হয়ে গেছে গত 4টা সপ্তাহ আগে শুক্রবারের দিনের বেলায় 10টা 38 মিনিটে পুরো বাংলাদেশটা যখন ভূমিকম্পের আঘাতে কাঁপিয়ে উঠলো। আমরা প্রিন্ট মিডিয়ায় দেখেছি, মিডিয়াগুলো এগুলো প্রচার করেছে। আমরা দেখেছি কোনো একজন বাজার তার কলিজার টুকরা সন্তান লইয়া ঢাকার কোনো একটা সুপার শপিং মলে বাজার করতে গেছে। এবার যখন ভূমিকম্পের আঘাতে বিল্ডিংটা কাঁপিয়া উঠছে, চাচা আপন জান বাঁচা এই প্রবাদ প্রমাণিত কইরা কলিজার টুকরা সন্তানটারে বিল্ডিংয়ের ভিতরে রাখিয়া বাপ এবার নিজের জান বাঁচানোর জন্য দরজা দিয়া দৌড় লাগাইছে। বুঝা গেল নিজের জান নিজের কাছে প্রিয়, কারণ কলিজার টুকরা সন্তানরে ভুলে গেছে। এগুলো মিডিয়া প্রচার করছে। নিজের সন্তানটাকে ভুলিয়া ভিতরে রাইখা সামনের দিকে বাপ দৌড় লাগাইছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে বলেন, তোমার জানের চাইতে তোমার নবীরে বেশি পরিমাণে ভালোবাসা লাগবে। এবার জান আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর কেমন ভালোবেসেছেন, নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরামের দিলগুলা কেমন পরিপূর্ণ ছিল। কিতাবের নাম আল-ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখেন। অপরদিকে আর-রাহিকুল মাখতুম বিখ্যাত সিরাত গ্রন্থের মধ্যে আল্লামা সফিউল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ লেখেন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের একজন সাহাবী, নাম তার সাদ ইবনুর রবি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাকছে। নবীজি এবার পয়গাম দেওয়া শুরু করছে। আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন। কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, ওয়া কুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহ
পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেন, সাহাবায়ে কেরাম আমার হাবিবরে দিল উজাড় করিয়া জান উজাড় করিয়া ভালোবাসছে, এই জন্য আমি আল্লাহ গোটা সাহাবায়ে কেরামের জামাতের উত্তম ওয়াদা তথা বিনিময় হিসেবে দিলাম জান্নাত আর জান্নাত। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকছেন, যেই সাহাবীরে বিশেষ করে ডাক দিয়েছেন নাম তার সাদ ইবনুর রবি। নবীজি ডাকিয়া কয়, সাদ ইবনুর রবি রে, তোমারে তো আল্লাহ প্রভাব প্রতিপত্তি দিছে, টাকা দিছে, ধন সম্পদ দিছে, সম্মান আল্লাহ দান করছে, কিন্তু সাদ মক্কার কাফেররা আমি নবীরে নির্মূল করে দিতে চায়, আমার জানটা ওরা লয়ে লইতে চায়, মক্কা থেকে নির্যাতন করে বের করে দিছে, আমি মদিনায় আসছি তাও কিছু ছাড়ে নাই, বদর হয়ে গেছি, উহুদের প্রান্ত কায়েম হয়ে যাবে, তুমি সাদ ইবনুর রবি আমি নবীর ভালোবাসায় নিজের জীবনটা বিলানোর জন্য আল্লাহর রাহে যাইতে পারবা কিনা? আমাদের মতো টাকাওয়ালা মানুষ, আমাদের মতো প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ নবী ডাইকা কইছে আনসার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله حبيب الله خير الأنام سيد البشر صلى الله عليه وسلم بئس العبد عبد تخيل واختار ونسي الكبير المتعال بئس العبد عبد تجبر واعتدى ونسي الجبار الأعلى إلى آخر الحديث أو كما قال عليه النبي الصلاة والسلام। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खाने दिल आबाद रहे, अब तू रहे बस तादम आखिर, अब तू रहे बस तादम आखिर, विर्द ज़ुबान मेरे इलाहा इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কালিমা তাদের কণ্ঠে যত উচ্চ আওয়াজে উঠায়, তাদের দিলে আল্লাহ প্রদত্ত ইমানি নূর ততই বাড়তে থাকে। এজন্য কি আওয়াজ করে পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান বন্ধ নয়, আওয়াজ করে আমার আপনার হাবিবের উপরে একবার পড়ুন না মহব্বতের কণ্ঠ নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা ঠিক কিনা? এটা আওয়াজ করে বলুন না, কথা ঠিক আছে কিনা? আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হইরা। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবর ঘরগুলাকে জান্নাতের বাগান বানান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভট্টবাড়ি বাইতুন নূর জামে মসজিদের ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম ওলামায়ে হাজারাত, আমার সামনে উপবিষ্ট, হাতে গোনা যায় এমন কিছু অল্প কিছু বৃত্তিতুল্য মুরব্বিয়ান আইজাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও মুবারকবাদ জ্ঞাপন করছি। আমি যদি আপনাদেরকে আরও একবার উচ্চ আওয়াজে সালাম বিনিময় করি, আপনারা কি আমার সালামের জবাব উচ্চ আওয়াজেই দেবেন? এবাজান দেবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই যে কিছু মানুষ বসা আছেন, অনেক মানুষ আবার উঠে চলে গেছে, আবার কিছু মানুষ আসবে, কিছু মানুষ আর আসবে না, কিন্তু বরকতি আলোচনাগুলো শেষ পর্যন্ত চলতেই থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্তের জন্য কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে এখানে যে বসেছেন আপনারা, এখানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাতের আওয়াজগুলো আপনাদের কণ্ঠে উঠবে, তো উচ্চ আওয়াজেই ওঠা চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবরের ধ্বনি দেওয়ার সময় আসলে আপনারা একটু উচ্চ আওয়াজ করেই দেবেন। বুড়ো বাবারা যাদের দাড়িগুলো পেকে গিয়েছে, এই মুরব্বী বাবাদেরকে আমি বলবো যৌবনদীপ্ত কণ্ঠে আপনারা আল্লাহু আকবরের ধ্বনিগুলো আপনাদের কণ্ঠে উচ্চ আওয়াজেই উঠাবেন। কেন জানেন? কারণ এই পবিত্র ভূমিতে শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ যখন এসেছিলেন, ৬৮,০০০ বর্গ মাইলের প্রতিটা পরতে পরতে ওনাদের বরকতময় আগমনের কথা যখন ছড়ায়া বলল, ওনারা যখন রাজা গৌর গোবিন্দের সামনে দাঁড়ায় যখন আল্লাহু আকবরের ধ্বনি যখন চিৎকার করে দিয়েছিলেন, রাজা গৌর গোবিন্দের প্রাসাদ থরথর করে কেঁপে
উঠেছিল, জমিনে ভূপাতিত হয়েছিল। এজন্য চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আছেন অনেক অল্প মানুষ, কিন্তু এরপরও বাইরের মানুষদেরকে আপনারা শোনায়া দেবেন যে এই গায়ে যারা আছে এরা বড্ডে মুজাহিদ, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের কথা তাদের কণ্ঠে উঠায়, তো উচ্চ আওয়াজেই উঠায়, জোরে কোন আল্লাহু আকবার। সুনানে ইবনে মাজার বর্ণনা শুনাই, وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي دو جهان سيد الكونين حبيب كبرياء হাদিসের মধ্যে ডাকিয়া বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ আত-তাকবীর ওয়াত তাসবিহ ওয়াত তাহলিল। তোমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব গাথা তোমাদের কণ্ঠে উঠাও, তোমরা যে আল্লাহু আকবার বলো, তোমরা যে সুবহানাল্লাহ বলো, তোমরা যে আল্লাহর চিরপবিত্রতার বাণী তোমাদের কণ্ঠে উঠাও, এগুলো আর দুনিয়ার জমিনে হয় না, দুনিয়ার জমিনে আর হয় না। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া বলেন, ইয়ানাতিফনা হাওলাল আরশি, আমার আপনার তাসবিহাতের আওয়াজগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠালেন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই যে ভট্টবাড়ির মানুষগুলো যারা তাদের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ উচ্চ আওয়াজে উঠাইছে, এটার দুনিয়ার জমিনে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত উঠায়া লইছেন। এবার আল্লাহর হাবিব আমার আপনার তাসবিহাতের আওয়াজগুলার অবস্থানের কথা বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মৌমাছি দেখেছো নিশ্চয়, মৌমাছিগুলা কেমন ডানা ঝাপটায়া গুনগুন গুনগুন আওয়াজ কইরা ঘুরা বেড়ায়। আমার আপনার তাসবিহাতের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশে আজিম পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর সামনে যাইয়া গুনগুন গুনগুন আওয়াজ করিয়া আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন রে ডাকিয়া কি জানি কয়, জুড়ে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ভট্টবাড়ির মানুষগুলো যারা আল্লাহু আকবারের ধ্বনি সুবহানাল্লাহর ধ্বনি তাদের কণ্ঠে উচ্চ আওয়াজে উঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই তাসবিহাতের আওয়াজ যায় কয়, তুযাক্কিরুহা বিসাহিবিহা, মানুষগুলার নাম ধরিয়া যারা উঠিয়া চলিয়া গেছে তাদের নাম আর বলা হবে না। যারা বসে আছে তাসবিহাতগুলা যারা পড়ছে উচ্চ আওয়াজ দিয়া তাদের নাম আল্লাহর কাছে বলিয়া তাসবিহাতের আওয়াজগুলা আল্লাহরে ডাকিয়া কয়, আমার আল্লাহ। ভট্টবাড়ির এই মানুষগুলার তাসবিহাতের আওয়াজ এত বাড়ছে, আমরা আপনার আরশে আজিম পর্যন্ত চইলা আইছি। এবার দুনিয়া আখিরাতে তাদের দারাজাত আপনি বুলন্দ করিয়া দেন। চিৎকার করে পড়ুন না সুবহানাল্লাহ। কেমন ফজিলত আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বসার পরে থেকেই জারি করে দিয়েছেন আল্লাহর নবী। জামিয়া তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডাকিয়া বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যারা তাদের কণ্ঠে আল্লাহর চিরপবিত্রতার আওয়াজ উঠায়, আল্লাহর নবী বলেন, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, এক একটা সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা গাছের পরোয়ানা দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন চলিয়া গেছে মুহাদ্দিসিনে কেরামের কাছে, এতগুলো গাছ জান্নাতে কি করব? জান্নাতে এত গাছ দিয়া কি ফার্নিচারের দোকান দেয়া যায়?
হাদিসেরা জবাব দেয়া মুহাদ্দিসিনে কেরাম লেখেন না না না, জান্নাতের গাছগুলা তো একে তোমার জন্য নিয়ামত, জান্নাতের এই গাছগুলা তো এত বড় নিয়ামত, দুনিয়ার সব নিয়ামতের একত্র করলে জান্নাতি গাছের নিয়ামতের সম পরিমাণ হয় না। যদি আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এর চাইতে বড় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে যেই গাছের বন্দোবস্ত দিলেন, ওটা তো জান্নাতে যাওয়ার আগে আর দুনিয়ার জমিন থেকে ভোগ করা যায় না। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার নামে আমার নামে গাছ রোপণ করেন, মানে হলো জান্নাতে যাওয়ার পরোয়ানা কেমন যেন আমার আল্লাহ লিখিয়া দেয়, জবান বন্ধ নয়, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি গাছগুলাই বা কেমন হবে? সহিহ বুখারীর বর্ণনা, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম। জান্নাতি এক একটা গাছের পরিধি কেমন হবে, কেমন হবে? জান্নাতি এক একটা গাছ যদি জান্নাতের মধ্যে এগুলার ছায়া মায়া, জান্নাতে কোনো ঘোড়া যদি মেশেষ করতে চায়, তেজদীপ্ত কোনো ঘোড়া যদি জান্নাতি গাছের ছায়া বাড়ায়া দৌড়ায়া শেষ করতে চায়, আমার নবীজি বলেন 100 বছর দৌড়ালেও জান্নাতি গাছের ছায়া বাড়ায়া দৌড়ায়া শেষ করা যায় না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এবার প্রশ্ন হয়ে যায়, দুনিয়ার জমিনের দিনগুলা কি জান্নাতি দিনের সমান নাকি? আবার জান্নাতি দিনগুলা কেমন হবে, দুনিয়ার দিনের সমান নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, সূরা আল মারিজ আল্লাহ বলেন, মিকদারুহু 50 আলফ সানা। জান্নাতি এক একটা দিন দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভট্টবাড়ির মানুষগুলো যারা এখানে বসেছেন, এই মানুষগুলোর অল্প কয়েকজন মানুষের আওয়াজ আমার দিলে টাচ করছে। এই পর্যন্ত যারা বসে আছেন বাজার, আপনারা আমার সঙ্গে আছেন তো? এ থাকবেন না ভাগবেন? এই আরো জোরে, আরো জোরে, জোর হলো না, জোর হলো না, নির্বাচনের আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া কেরা কেরা আমার থিয়া ভাগবেন? হাত তুলে দেখান। আমার থিয়া থিয়া যাবেন কাদার একটা হাত তুলে দেখান। আপনার এই যে হুশ থাকতে হবে আলোচনার সময়। আমার কিছু বাজান একটু হাতটা উঠাই দিয়েছে, বুঝতে পারে নাই। আমার রেখা কি আপনারা যাবেন গা গো? কথা কয় না, যাবেন গা? আর যদি চাষা উঠে উঠে চইলা যাই তেলন, তাহলে কিন্তু আমি ডাক দিয়া কমু, চাষা কনে জাহান গো আমগড়ে নে থুয়া শাস্তলেতে সাড়া খাবান একা একাই বইয়া চাষা কনে যাইন গো। মেহমান বানায় নিয়ে আসছেন, এখানে বয়ে রেখে আপনি চলে যাবেন, চা খাবেন, আমার এটাকে মাইনা নেবো, হ্যাঁ রোজা মাইনা নেবো। তাহলে চাষা আমার রেখে কিন্তু যাওয়া যাবে না বাজান। ভাই হাত দেওয়া বলে যাই, আজকের আলোচনাটুকুন দেখেন জিন্দিগির পরিবর্তনের মোড় বানানো যায় কিনা। সম্মানিত হাজিরিন, বলছিলাম আমি সংক্ষিপ্ত সময়ে তাসবিহাতের আলোচনার পরেই আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। বাজান বেশি সময় আলোচনা করব না, প্রধান বক্তা বসে আছেন, মূল আলোচনার দিকে আমি চলিয়া যাই। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 110 তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার জমিনের মানুষ শুনো, আমি আল্লাহ গোটা জমিনের রব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনটারে বানাইছি। আমি যেমন গোটা জমিনের রব, আমার হাবিব রে, আমার নবী রে গোটা জগতের জন্য তেমন দয়ার নবী আর মান নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী আর কেমন মান নবী, আমার আপনার হাবিব রে, আমার আল্লাহ
বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন বাজান। পর্দার অন্তরালের মা ও বন্ধুদের আজকে ডাকিয়া ডাকিয়া বলিয়া যাই, আল্লাহ নবীর মহব্বতের কথা দিলে উঠায়া দিয়া যায়। আল্লাহ আমাদের দিলে নবীর মহব্বত ভরপুর দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর কেমন ভালোবাসা লাগে যদি নবীর মহব্বত পরিপূর্ণ দিলে না থাকে। নবীর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ নবী যদি কয়, সাহাবীরে এই মানুষগুলা দেখো দেখো তাকায়, এই মানুষগুলা আমি নবীরে চিনে নাই, ওরা নবীর মহব্বত দিলে রাখে নাই। নবী যদি শাফাত ওই সময় না করে, ভট্ট বাড়ির মানুষগুলা কোথায় গিয়া দাঁড়াবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী নিজেই ডেকে ডেকে বলেন, আমি কেমন দান নবী, কেমন মান নবী হইয়া দুনিয়ার জমিনে পীড়িত হয়েছি জানো জানো। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীর একটা করে দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীর একটা করে কবুল দোয়া দিয়েছিলেন। ইন্না লিকুল্লি নবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা, সব নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল দোয়া, বিপদে পড়েছেন দোয়া করেছেন, আল্লাহ কবুল করে লইছেন, এমন দোয়া দান করেছিলেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, আমার আল্লাহ আমার এমন একটা দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলেন, কিন্তু জানো আমি দুনিয়ার জমিনে বিপদে পড়ে ওই দোয়াটা করি নাই। ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী আমার ওই দাওয়াতে মুস্তাজাবাটা কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। আমি জানি তোমরা গুনাহগার উম্মত আল্লাহর দরবারে আসলে পার পাইবা না, এজন্য আমি নবী আমার শাফাতের জন্য ওই মুহূর্তের জন্য কবুল দোয়াটা রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করে দিয়ে নিজের কাহারত লইয়া, জালালত লইয়া, আল্লাহর ক্রোধ লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ লওয়ার জন্য আরশে আজিমে বসিয়া যাইবেন। এবার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই মুহূর্তে আমি আল্লাহর নবী আরশের চৌখাটে যাইয়া আমার কপাল মুবারক ঠেকাইয়া আমার আল্লাহরই সিজদা দিয়া দিয়া আমার আল্লাহকে আমি ডাকতে থাকবো। আমার আল্লাহ ওই মুহূর্তে আমাকে এমন কিছু প্রশংসা বাক্য শেখাবেন, ওই প্রশংসা বাক্যগুলো দুনিয়ার মানুষ তো দূরের কথা, নবী আলাইহিমুস সালাম পর্যন্ত পড়তে পারেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী পাইছেন। এবার আল্লাহর হাবিব বলেন, আমি ওই মাহমিদ গুলা দিয়া আমার আল্লাহরই ডাকবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ডাকিয়া ডাকিয়া কইবেন, হাবিব আমার ইরফা রাসাক সাল তুতা, আপনি আপনার মাথা উঠান, চান আপনাকে দেওয়া হবে। ইশফাআত শাফা, শাফাত করেন আপনি নবীর শাফাত গোটা জমিনের মানুষগুলার সবার আগে আমি আল্লাহ কবুল করে লইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী জানেন? এই উম্মতের জন্য নবীজি কতটা কাঁদছেন। তায়েফের ময়দানের ঘটনা তো সবাই জানেন, যেটা জানেন না সেটা বলি। আল্লাহর নবী তায়েফের ময়দানে দাওয়াত লাগাছেন। তায়েফের দুষ্ট বালকেরা নবীজির গায়ের মধ্যে চোখা চোখা পাথর দিয়া ঢেলায়। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী এবার জমিনে পড়ে যাবেন। হযরতে যায়েদ বিন হারেসা নবীর কান্দে উঠায় লইয়া উতবা বিন রবিয়ার বাগান পর্যন্ত দৌড়ায় আসছে। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছেন। নবীজির হুশ আসার পরে জিবরিল আমিন আসছে, ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, গোটা জমিনের সমস্ত ফেরেশতা কুল আপনার এই অবস্থা দেখিয়া কান্না করে দিছে। নবীজির হুশ আসার পরে জিবরিল আমিন ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর
শুধুমাত্র আপনি আদেশ করেন উতবিকু আলাইহিমুল আখশাবাইন, জাবালে আবি কুবাইসটারে আনিয়া অপর পাশের পাহাড়টারে আনিয়া আমি জিবরিল আমিন এমন চাপা দেব তায়েফের মানুষগুলারে আমি নির্মূল বানায়া দেব। আল্লাহর নবী ডাকে আকায় জিবরিল আমিন শোনো, আমি তো দুনিয়ার জমিনে দয়ার নবী আর মায়ার নবী হয়ে আসছি, আমি তো কারো জন্য বদদুয়া করার জন্য আসি নাই রে। লাআল্লাল্লাহ আইয়ুখরিজা মিন আসলাবিহিম আইয়ুওয়াহিদাল্লাহ তাআলা, হতে পারে আমার আল্লাহ এই টাইপের মানুষগুলোর মধ্যে হতে এমন মানুষ বাড়ি করে দিবেন যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর কেমন ভালোবাসা লাগে, এই ভালোবাসার কথাটুকু দিলের কান লাগায় আসুন। কোনো উঠা বসা করা যাবে না, উঠিয়া চলিয়া যায় না রে বাজান। আজকের এই আলোচনা নবী মহব্বতের জন্য বাটখারা হয়ে যাক না। মা বোনরা যারা বসে আছেন কারো সঙ্গে কোনো কথা নাই, দেখেন না দিলের ভিতরে আল্লাহর নবীর মহব্বতটা উঠানো যায় কিনা। কেননা নবীর মহব্বত পূর্ণাঙ্গ না থাকলে কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। সূরা আল আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে বলেন তোমার জানের চাইতেও তোমার নবী তোমার কাছে প্রিয় হওয়া লাগবে। আল্লাহ তাআলা সম্পদের কথা বলেন নাই, সন্তান সন্ততির কথা বলেন নাই, নিজের জানের কথা বলেছেন। জানের কথা, জানের চাইতেও তোমার নবী তোমার কাছে প্রিয় হওয়া লাগবে। কেন বাজান পরীক্ষা হয়ে গেছে গত 4টা সপ্তাহ আগে শুক্রবারের দিনের বেলায় 10টা 38 মিনিটে পুরো বাংলাদেশটা যখন ভূমিকম্পের আঘাতে কাঁপিয়ে উঠলো। আমরা প্রিন্ট মিডিয়ায় দেখেছি, মিডিয়াগুলো এগুলো প্রচার করেছে। আমরা দেখেছি কোনো একজন বাজার তার কলিজার টুকরা সন্তান লইয়া ঢাকার কোনো একটা সুপার শপিং মলে বাজার করতে গেছে। এবার যখন ভূমিকম্পের আঘাতে বিল্ডিংটা কাঁপিয়া উঠছি, চাচা আপন জান বাঁচা এই প্রবাদ প্রমাণিত কইরা কলিজার টুকরা সন্তানটারে বিল্ডিংয়ের ভিতরে রাখিয়া বাপ এবার নিজের জান বাঁচানোর জন্য দরজা দিয়া দৌড় লাগাইছে। বুঝা গেল নিজের জান নিজের কাছে প্রিয়, কারণ কলিজার টুকরা সন্তানরে ভুলা গেছে। এগুলো মিডিয়া প্রচার করছে। নিজের সন্তানটাকে ভুলিয়া ভিতরে রাইখা সামনের দিকে বাপ দৌড় লাগাইছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে বলেন তোমার জানের চাইতে তোমার নবীরে বেশি পরিমাণে ভালোবাসা লাগবে। এবার জান আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর কেমন ভালোবেসেছেন, নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরামের দিলগুলা কেমন পরিপূর্ণ ছিল। কিতাবের নাম আল-ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখেন। অপরদিকে আর রাহিকুল মাখতুম বিখ্যাত সিরাত গ্রন্থের মধ্যে আল্লামা সফিউল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ লেখেন নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের একজন সাহাবী, নাম তার সাদ ইবনুর রবি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাকছে, নবী যেবার পয়গাম দেওয়া শুরু করছে। আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন। কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন ওয়া কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে বলেন সাহাবায়ে কেরাম আমার হাবিবরে দিল উজাড় করিয়া জান উজাড় করিয়া ভালোবাসছে। এই জন্য আমি আল্লাহ গোটা সাহাবায়ে কেরামের জামাতের উত্তম ওয়াদা তথা বিনিময় হিসেবে দিলাম জান্নাত আর জান্নাত। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাকছেন, যেই সাহাবীরে বিশেষ করে ডাকতেছেন নাম তার সাদ ইবনুর রবি। নবীজি ডাকিয়া কয় সাদ ইবনুর রবি রে, তোমারে তো আল্লাহ প্রভাব প্রতিপত্তি দিছে, টাকা দিছে, ধন সম্পদ দিছে, সম্মান আল্লাহ দান করছে, কিন্তু সাদ মক্কার কাফেররা আমি নবীরে নির্মূল করে দিতে চায়, আমার জানটা ওরা লইতে চায়। মক্কা থেকে নির্যাতন করে বের করে দিছে,
আমি মদিনায় আসছি, তাও পিছু ছাড়ে নাই, বদর হয়ে গেছি, উহুদের প্রান্ত কায়েম হয়ে যাবে। তুমি সাদ ইবনে রবি, আমি নবীর ভালোবাসায় নিজের জীবনটা বিলানোর জন্য আল্লাহর রাহে যাইতে পারবা কিনা? আমাদের মতো টাকাওয়ালা মানুষ, আমাদের মতো প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ, নবী ডাইকা কইছে আনসার সাহাবীদের মধ্যে নেতা গোছের মানুষ ছিলেন তিনি। এবার যখন আল্লাহর নবী ডেকে ডেকে হযরত সাদ ইবনে রবির এই কথাগুলা বলছে, আল্লাহর নবীর ভালোবাসায় দিলটা যার পরিপূর্ণ, হযরত সাদ আল্লাহর নবীর ডাক দিয়া কয়, নবী আমার, আপনার ভালোবাসা এবার দিলটা পরিপূর্ণ, জান আমি আল্লাহর রাহে নিজের জীবন বিলাইতে ছুটা যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মারাকায়ে উহুদ সংগঠিত হয়ে গেছে, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী চলে গেছেন। নবী দু জাহান, সামনে হাত দিও না, ঠিক আছে, এটা ঠিক আছে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া মারাকায়ে উহুদে চলে গেছেন। নবীজি যখন উহুদের প্রান্তরে, ঘটনা আপনারাও জানেন, আল্লাহর নবীর গায়ে পাথরের আঘাত আসছে, বড় বড় পাথরের আঘাত। নবীর হেলমেটের লোহা একটা কপালে ঢুকে গেছে, আর একটা গাল মোবারকে ঢুকে গেছে। আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর কাছে আইসা আল্লাহর নবীর হেলমেটের লোহাটা বের করতে কয়, নবী নাই রে, নবী নাই রে, গোটা জমিনটারে ইয়াতিম বানায়া, মদিনাটারে ইয়াতিম বানায়া, মান নবী দান নবী রফিকে আলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হয়ে চলে গেছে। এই সংবাদটা শুনবার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিছে, ডাকিয়া ডাকিয়া কয়, মালিক আমার, যেই জমিনে আমার নবী নাই, যেই জমিনে চোখ খুললে আমার হাবিব রে দেখা যাবে না, ওই জমিনের আলো বাতাস, ওই জমিনের সবুজ তরুলতা আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি নজর কইরা দেখতে চাই না। আমার আল্লাহ, আপনি আমার নয়নের আলো ওই দিনই ফিরাইয়া দিয়েন যেদিন আমার হাবিব আমার সামনে দাঁড়ানো থাকবে। ও আমার আল্লাহ, আমার দুই নয়নের আলো আপনি কাড়িয়া লন। দোয়াটাও এমন দাওয়াতি মুস্তাজাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহির নবী প্রেমের কারণে দুই নয়নের আলো কাড়িয়া লইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই জন্য বলছিলাম নবী প্রেম দিলের ভিতরে জায়গা দেওয়ার জিনিস। দুনিয়ার মহব্বত বের করা লাগে, নবীর প্রেম এই জায়গায় জায়গা দেওয়া লাগে। এবাজান রাত গভীর হয়ে গেছে, নয়তো আলোচনা আরো লম্বা করতাম। বাজান পর্দার অন্তরালের মা বোন পায়ে হাত দিয়া বইলা যায়, আলোচনাগুলোরে হেলায় খেলায় নিয়েন না বাজান, কানের মজা লইয়েন না, দিলে জায়গা দেওয়ার চেষ্টা করেন। নবীজির হাদিস থেকে শোনা যায়, আল্লাহ নবীর যেমন ভালোবাসা লাগে, নবীর পরে দুইটা মানুষ এ জমিনে আছে, যেই মানুষগুলোর ভালোবাসা আমার আপনার জন্য হয়তো জান্নাত না হয় জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, দুজন মানুষ দুনিয়ার জমিনেরা হয়তো আমার আপনার জন্য জান্নাত আর না হয় জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ নবী আরো বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, বাপ মায়ের সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। এ বাজান, জানি না কোন বাজানটা বাপ হারায়া বসে আছেন, জানি না কোন মাটা মা হারা হয়ে বসে আছেন, কোন ভাইটা আমার বাপও হারাইছেন, মা হারাইছেন, আমার জানা নাই। কিন্তু আমি এইটা বইলা যাব, জানি না কোন দিন বাপরে কোন কথায় কষ্ট দিছিলেন, জানি না মারে কোন কথায় কোন দিন কষ্ট দিছিলেন। বাপটাও এবার দুনিয়ার জমিনে নাই, মাটাও এবার দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এ বাজান, এই জন্য বলিয়া যায়, কোনোদিন বাপরে তো মুখের মধ্যে জড়া ধইরা বলা হয় নাই, বাবা বাবা গো, আমি তোমার জান উজার করে ভালোবাসি বাবা। কোনোদিন মা তারে পা দুইটা জড়া ধইরা বলা হয় নাই, মাগো মাগো মা, তোমার পায়ের নিচে আমার জান্নাত, আমি তোমার দিল
উজাড় কইরা ভালোবাসি মাগো। কোনোদিন বলতে পারেন নাই মাটা এবার অন্ধকার কবরে, বাপটাও এবার অন্ধকার কবরে চইলা গেছি। না জানি কোনো ফেরেশতার হাতে, আযাবের কোনো ফেরেশতার হাতে বাপ মাগুলা গ্রেফতার হয়ে গেছে কিনা কোনো কারণে আমার জানা নাই, আপনারও জানা নাই। এজন্য বাজান বলিয়া যাই, ওই বাপ মাগুলার প্রতি সদাচারী হওয়া, বাইচা থাকলে তাদের নেক দোয়া লওয়া, মরে গেলে তাদের জন্য সন্তান হিসাবে দোয়া করা। এবার জান আমি যখন গভীর রাত হয়ে যায় মাহফিল করে বাড়িতে যাই, আমি বহুবার তাকায় দেখছি আমার বিবিটা আমার সন্তানের পেশাবের কাপড়গুলা পরিবর্তন করিয়া নিজে ভিজা কাপড়ে শুয়ে থাইকা আমার সন্তানটারে কেমন উষ্ণতায় গরম দিয়া আমার সন্তানটারে ঘুম পাড়াইছে। বাজান বহুবার আমি ওই জায়গায় বসে বসে ভাবছি আমার মা না জানি আমারে কেমন কষ্ট করে লালন পালন করে গেছে। এই জন্য বাজান মার কথা বলি, ওই মাটা যার দুনিয়ায় নাই চিরিয়াতিম হয়ে গেছে বাজান। কারণ মায়ের পেটের ভিতরে বেশি জায়গা থাকে না, 9 ইঞ্চি জায়গা মাত্র আল্লাহ প্রদত্ত দেয়া। এবার আবার আপনার শরীরের গঠন যখন 9 ইঞ্চি হয়ে যায়, আবার যখন বাড়তে থাকে মায়ের পেটে তো আর জায়গা নাই, পা দুইটা কলিজা বরাবর থাকবার কারণ এবার সন্তান যখন বাড়ে, সন্তানের পা দুইটা বারবার করিয়া মায়ের কলিজায় যায় আঘাত লাগে। কলিজায় আঘাত করবার কারণে রাতের বেলায় মা ঘুমাইতে পারে না, মায়ের দিনের বেলা আর সব আরাম নষ্ট হয়ে যায়, মায়ের ঠিক মতো খাইতেও পারে না। বাজান ওই মাগুলা দুনিয়ার জমিনে অনেকেরই নাই, আজকে চলে গেছে, যারও আছে সেও কদর করতে পারে না। ছোট্ট একটা ঘটনা শোনাই, সখীপুরের শরীয়তপুরের সখীপুর এলাকার নামটা ছেলেটার নামটা হলো রিপন। ঢাকায় আসছে, নতুন চাকরি লইছে, চাকরির বয়স 1 মাস হয়ে গেছে, নতুন বেতন পাইছে। মার জন্য এবার নতুন কাপড় কিনিয়া, মার জন্য এবার নতুন জুতা কিনিয়া, সন্তানটা এবার লঞ্চে ওঠার আগে মারে ফোন লাগাইছে, মা বাড়িতে আইতেছি, মা আমার জন্য রান্না করিও। এবার যখন লঞ্চটা চাঁদপুরের ঠোঁটা নামক এলাকায় গেছে, পত্রপত্রিকায় লেখা হয়েছে, বহু বছর আগের ঘটনা। এবার চাঁদপুরের ঠোঁটা নামক এলাকায় পৌঁছাবার পরে ঝড় উঠা গেছে, ঝড়ের কবলে পড়িয়া গেছে লঞ্চটা। সন্তানে যেই লঞ্চে, সেই লঞ্চটা এবার কাঁপে দুলে। এবার মারে লঞ্চটা ডুবে যাওয়ার 15 মিনিট আগে ফোন লাগাইছে। বাজান গত রাতের ঘটনা, ঢাকা থেকে 2টা লঞ্চ যাওয়ার সময় একটা আসতেছে আর একটা যাইতেছে, 2টা লঞ্চ মুখোমুখি সংঘর্ষ হয়েছে, 7 জন মানুষ জায়গায় মারা গেছে, 50 জনের উপরে আহত। এটা পত্রপত্রিকা, আজকের পত্রিকায় লেখা হয়েছে এটা। এবার রিপনের লঞ্চটা যখন ঝড় উঠা গেছে, এবার মারে ফোন লাগাইছে, মারে ডাক দিয়া কয়, মাগো দুনিয়ার জমিনে বাইচা থাকলে তোমার সঙ্গে দেখা হবে, যদি বাইচা না থাকি মা আর তো দেখা হবে না। উপরের মানুষগুলারে নিচতলায় আসতে দেওয়া হয় না, নিচতলার মানুষগুলো উপরেও যাইতে পারে না। আমি ইঞ্জিনের সামনে বৈশা আছি, মা তোমারে ফোন দিছি, মা গো আমার জন্য দোয়া করিও মা। সন্তানটা যখন মায়ের ফোন লাগাইছে, মায়ের দিলে জান দিছে, সন্তান বিপদে পড়ে গেছে। কারণ সন্তান যখন বিপদে পড়ে সবার আগে যার দিলে জান দেয় তিনি কে? মার আগে কেউ আর জানে না। বিদাসে বৈদাসে যাহার বেটা মারা যায়, পাড়াপড়শি কেউ না জানলেও, পাড়াপড়শি কেউ না জানলেও জানে তাহার মা, জানে তাহার মা। কথা ডেকে না, রিপনের মায়ের দিলেও জান দিছে। লঞ্চটা ডুবা যাওয়ার 5 মিনিট আগে আবার রিপন কান্না বিজড়িত কণ্ঠে মারে ফোন লাগাইছে, মা এই দুনিয়ায় বুঝি তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হইল না, মা তোমার সন্তানটারে মাফ করে দিও, তোমার রিপন রে মাফ করে দিও। কত বেয়াদবি করছি মা, লঞ্চটা ডুইবা যাইতেছে, আমি আর বাঁচবো না, মা আমারে মাফ করে দিও। মায়ের দিলে আর মানে না। মাটা এবার ঘরের দুয়ার খুলিয়া মোবাইলটারে ঢেল দিয়া পালায়া, মায় জানি চাঁদপুরের ঠোঁটা নামক এলাকায় লঞ্চটা ডুবে, কিন্তু মায়
দিলে মানে না, বাড়ির পাশের নদীটার মধ্যে যায় একটা ঝাঁপ লাগাইছে, বাড়ির মানুষগুলো ধরে তুলে নিয়ে আসছে। ঘটনা সংক্ষেপ করে বলি, 5 দিন পরে যখন আমার আর্মির ভাইরা রিপনের লাশটা লয়ে আসছে, কলা গাছের মতো এরকম ফুলা গেছে, এ জায়গায় চামড়া নাই, ওই জায়গায় চামড়া নাই, রিপনের লাশ থেকে দুর্গন্ধ বেরোয়, মানুষগুলো আর কাছে যাইতে চায় না। এবার যখন রিপনের লাশটা লয়ে আসছে, মায়ের দিলে আর মানে না, মাটা চির জনম দুঃখিনী মাটা এবার দৌড়ায় গিয়া রিপনের লাশটা বুকে জড়াইয়া ধইরা চুমা খায়, ডাকিয়া ডাকিয়া কয়, রিপন আমার, বাবা আমার, কলিজা ছেড়া ধন আমার, আমি মায়ের আগে দুনিয়া ছেড়া চলে গেলাম, বাবা আমার বুঝলা। সন্তানটারে ডাকে আর এমন জুড়ে একটা চিৎকার লাগাইছে। পত্র পত্রিকায় লেখা হইছে, রিপনের মায়ের রক্তটা ছিঁড়া গেছে, গর্দানের এই মেন রক্তটা ছিঁড়া যায়, মাটা এবার চিরদিনের জন্য পাগলিনী হয়ে গেছি। এই জন্য বাজান আমার মা, আমার বাবা গুলা জানি না অন্ধকার কবরে কেমন আছে আমার জানা নাই। আপনি তো বাপ হারাইছেন, মা হারাইছেন, তুই এমন নিমু খারাপ, আমরা ওই বাপের ওয়ারিসানা সূত্রে সম্পদ পাইয়া বাপের জন্য দেয়া যায় না, খরচ করা যায় না। সন্তানের কাছে চাইলে বছরে একটা দিন হুজুরে দাওয়াত করে নিয়া খাওয়া দিয়া ওই বাপের জন্য শেষ করা দেয়। অথচ আল্লাহর নবী কইছেন, মানুষ মারা গেলে 3টা জায়গা থেকে ওই বাপগুলারে মাগুলারে ছোটানোর মতো জায়গা থাকে। ওর মধ্যে 1 নাম্বার ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যেই সন্তানটা ওই বাপ মায়ের জন্য দান করে দোয়া করে, যেই সন্তানটা ওই বাপ মায়ের জন্য দান কইরা তাদেরকে ছোটানোর চেষ্টা করে। এখন বাজান ওই রকমের সন্তান আমি আপনি হইতে পারছি কিনা আমার জানা নাই। ওই সন্তানগুলা দুনিয়ার জমিনে বাপরে মারে মনে রাখে না, ওই বাজানগুলা বাপরে আর মারে মনে রাখতে পারে না। কেমন অবস্থা হয়ে যায়, অন্ধকার কবরে বাপ মাগুলা আটকা আছে কিনা আমার জানা নাই। এজন্য বাজান, অন্ধকার কবর থেকে, অন্ধকার কবরে যদি কোনো আযাবের ফেরেশতারাতে বাপগুলা মাগুলা আটকা থাকে, তাদেরকে ছোটানোর জন্য আজকে আমি আপনাদের কাছে আবেদন করব। নবীর প্রেমের কথা শোনাইছি, আমি আপনাদেরকে বাপ মায়ের মহব্বতের কথা সংক্ষিপ্ত সময়ে হইলেও শোনাইছি বাজান। এজন্য আমি আপনাদেরকে বলবো যে ওই প্রেম থেকে নিমুখ হারামি করিয়েন না। যেই ওয়ারিসানা সূত্রে মাল পাইছেন, ওখান থেকে 2, 4, 5